একটা জিনিস চাই যে আমি আরব দেশে আমি আমার এক্সিবিশন গুলা করতে চাই। কোনো বস্তু, ধারণা বা আবেগের নান্দনিক প্রকাশকেই আমরা শিল্প বা আর্ট বলে বুঝি। আর এই শিল্পের সাথে সংযুক্ত সবকিছুই যেন আলাদা আলাদা সৌন্দর্য বহন করে। যেমন এই ক্যালিগ্রাফি আর্ট। বিশ্বের বেশ কিছু দেশে এর ব্যাপক প্রচার প্রসার থাকলেও বাংলাদেশে শিল্পের প্রচলন বেশ ক্ষীণ। তবে বর্তমানে এই শিল্প নিয়ে কাজের আগ্রহ দেখাচ্ছেন তরুণদের অনেকেই। তারই একজন তান্নি রহমান। বছর 6 আগে ইউটিউব ভিডিও দেখে ক্যালিগ্রাফিতে থিতু হন তিনি। নিজের শখের বশত করেছিলাম, আর এটা আমার নাও এখন প্রফেশনাল কাজ হয়ে গেছে। আমি অন্য কোনো চাকরির কিছু না করে আমি করে বসে এগুলা করি, আর মাঝে মধ্যে অর্ডার রাখি, সূরাগুলা লিখি। তীব্র ইচ্ছে শক্তি আর কঠিন অধ্যাবসায়ে আজ তিনি সফল। এরই মধ্যে আয়োজন করেছেন এক ক্যালিগ্রাফি আর্ট প্রদর্শনী। কাঠের ক্যানভাসে রঙিন তুলির ছোঁয়ায় তৈরি তান্নির প্রতিটি আর্ট শোভা পেয়েছে সেখানে। পৌর শহরের পোস্ট অফিস রোডের চারুখেলা প্রতিষ্ঠানের 2য় তলায় 3 দিন ব্যাপী প্রদর্শিত শিল্পকর্ম দেখতে ছুটে এসেছেন অনেকেই। তান্নি রহমানের মাধ্যমে ক্যালিগ্রাফিটা আর একটু মফস্বল থেকে জেলায় জেলায় থেকে বিভাগে ছড়িয়ে পড়বে, সেটা আমি প্রত্যাশা করি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমাদের যে শিল্পী তান্নি রহমান, ক্যালিগ্রাফি শিল্পী, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা এই ব্যাপারে নেই। সে ফাইন আর্টসের কোনো ছাত্রীও না, শিক্ষার্থীও ছিল না কখনো। সে তার নিজস্ব উদ্যোগে এবং ভিডিও দেখে দেখে এই যে এত সুন্দর একটা শিল্পকর্ম সে করেছে, তার জন্য সে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং ধন্যবাদ তাকে দিচ্ছি। এবং আমিও নিজেকেও, যেহেতু বিয়ানীবাজার সরকারি কলেজের একজন অভিভাবক হিসাবে এবং আমার প্রাক্তন ছাত্রী হিসেবে তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তার এমন কাজ প্রভাবিত করেছে সমাজের অন্যদেরও। তিনি প্রশংসা কুড়িয়েছেন গণ্যমান্যদের এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন কেউ কেউ। আমি যা দেখছি এখানে মনে হচ্ছে যে এত নিখুঁত করে সে করছে, এটা আসলে প্রশংসা না করে আমি পারছি না। এইরকম এগুলা করা উচিত। এই যে প্রদর্শনী, এটা আমরা মেসেজগুলা অন্যদেরকে দিয়ে এখানে পাঠানো উচিত। এগুলা সচক্ষে না দেখলে কেউ এগুলা বর্ণনা দিতে পারবে না। এটা এখন আমি গিয়ে যদি বলি, এটা অনেক সময় বিশ্বাসযোগ্য হবে না। তান্নি শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাননি এই প্রতিভাকে, উদ্যোগী হয়েছেন অন্যদের শেখাতেও। আমার অনলাইন এখন 29 নাম্বার ব্যাচ চলতেছে, আর জানুয়ারিতে আবার নতুন ব্যাচ স্টার্ট করবো। ডিসেম্বরে একটা ব্যাচ শেষ হবে। আর কেউ চাইলে কন্ট্যাক্ট করতে পারেন অনলাইন ব্যাচের জন্য। আর অফলাইনে এখনো নির্দিষ্ট করি নাই যে কখন করব। যখন দেখবো বেশি হয়ে গেছেন তখন আমি সবাইকে ইনফর্ম করে দিব তাই আমি কিভাবে শেখাবো। তান্নি স্বপ্ন দেখেন তার এই আর্ট পৌঁছে যাবে বিশ্বের নানান প্রান্তে। বাংলাদেশেও কদর পাবে আরবি ধারার এই শিল্প। আমি একটা জিনিস চাই যে আমি আরব দেশে আমি আমার এক্সিবিশন গুলা করতে চাই। এক্ষেত্রে অনেকের তো সাহায্য লাগে বা সহযোগিতা, কিভাবে কি, এতটুকু তো আমার জানা নাই কিভাবে এক্সিবিশন করতে হয় অন্যান্য আরব দেশগুলাতে। অনেক আমাদের বাঙালি ভাই বোন আছে যারা এই বিষয়ে জানবে ভালো। তো এইটা সহযোগিতা ছাড়া তো আমি অন্য দেশে কিভাবে এক্সিবিশন করতে হয়, স্পন্সর ভাবে কিভাবে যেতে হয়, তো এগুলা প্রদর্শনের জন্য তো আমার ক্যালিগ্রাফিগুলা ওই অন্য দেশে নিয়ে গেলে তাও এটা একটা আমি আমার ড্রিমটা এটা আমার এক ধরনের ড্রিমই যে আমি অন্য আরব দেশে এগুলা এক্সিবিশন করব। তার সাথে আমার ইচ্ছা আছে যে গিলাফে কিছু কাজ করার, সৌদি আরবের আল্লাহ কাবা শরীফের।